হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এতদিনে অনেক ব্যস্ততার কারণে কোনো বন্ধুদেরকে ভালোবাসা দিতেও পারিনি এবং আমি নিজেও কিছু পোস্ট করতে পারিনি। তাই অনেক দিন পরে আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ মুডে এক কাপ চা নিয়ে বসেছি আর এখন চা আর বিস্কুট খাচ্ছি আর ভাবতেছি কখন পড়তে বসবো, কারণ আজ আমার এক্সাম ছিল। আর এই তো এখন চা খাওয়া শেষ করে বই নিয়ে পড়তে বসেছি। বাট এর মধ্যে জানতে পারি যে আজকের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। তাই এখন আমি বইটা বন্ধ করে বাইরে চলে যাচ্ছি, কারণ আমি অনেকগুলো ফুল গাছ লাগিয়েছি সেগুলো দেখতে। আমার ফুল গাছগুলোর কি অবস্থা। অনেক ব্যস্ত থাকার কারণে আমার ফুল গাছগুলোতে কোনো পানি দেওয়া হয়নি। দেখেন আমার গাছগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। আমার প্রতিটা ফুল গাছের এই একই অবস্থা। ফুল গাছগুলোর গোড়া একদম শুকনো হয়ে গেছে, কোনো পানিই নাই। এই গাছগুলো দেখার পরে আমার অন্য সাইডেও গাছ আছে, এখান থেকে আমি সোজা সেই গাছগুলো দেখতে যাব। এইখানে এসে দেখি আমার গাছগুলোর আরো খারাপ অবস্থা, গাছের গোড়ায় একদম পাতা পড়ে ভরে গিয়েছে। আমার ড্রাগন গাছটারও কোনো যত্নই হয় না, একেবারে নষ্ট হয়ে গেছে। এখন এসেছি আমি আমাদের সবজি বাগানে। এখানে একটি ফল গাছ আছে, এই গাছটি মনে হয় মরে যাবে, অবস্থা খুবই খারাপ। আমাদের সবজি বাগানে বিভিন্ন রকমের শাকসবজির গাছ লাগানো হয়েছে, এখন অনেক ছোট ছোট। আমি আবার একটু ঘুরে ঘুরে দেখতেছি, ভালোই লাগছে। এখানে ঢ্যাঁড়সের বীজ বোনা হয়েছিল, সেখান থেকে ঢ্যাঁড়সের চারাগুলো ভালোই বড় হয়েছে। এই যে হচ্ছে কলমি শাক, এই চারাগুলো অনেক বড় হয়ে গেছে। সবজি গাছের পাশে আমি আবার কিছু ফুল গাছ লাগিয়েছিলাম, এই চন্দ্রমল্লিকা ফুল গাছ। আমার অনেকগুলো গাছ মরে গেছে, আর এই যে একটা গাছ অবশিষ্ট আছে। আর একটি নয়নতারা ফুলের চারাও লাগিয়েছিলাম। এর মধ্যে দেখি আকাশে প্রচন্ড মেঘ হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। যাই হোক, বৃষ্টি আমার খুব পছন্দ, আমার কাছে ভালোই লাগে। আর দেখেন এই যে আমাদের জলপাই গাছ, অনেকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম, জলপাই গাছে ফুল হয়েছে। আর দেখেন এই যে ছোট ছোট জলপাই হয়েছে অনেক। আর এই তো আমি বাহির থেকে ঘরে আসতেই দেখি বৃষ্টির বিলাস শুরু হয়ে গেছে, আমার কাছে তো ভালোই লাগছে। আর বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে ভালোই লাগে, তাই আমাদের বাসায় আজ খিচুড়ি রান্না হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতে আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।